সুইমিং পুলে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, তাই টিকিট কাটার জন্য আমরা টিকিট কাউন্টারের দিকে এগোই। এখান থেকে আমরা টিকিট কেটে নিই। টিকিটের মূল্য 250 টাকা ছিল পার পিস। টিকিট সংগ্রহ করার পর আমরা সুইমিং পুলের ভেতর দিকে এগোই। এখানে টিকিট জমা দিয়ে আমরা সুইমিং পুলের ভিতরে যাই এবং সুইমিং পুলের ভিতরে গিয়ে দেখি আমরা বাদে সুইমিং পুলে তেমন কেউ নেই। এরপর আমরা ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলের ভেতরে চলে যাই। মূলত আমরা অনেক আগে চলে এসেছিলাম, যার কারণে এখানকার মানুষ সংখ্যা অনেক কম ছিল। এরপর আমরা চলে যাই রাইড এরিয়ায় রাইড চড়ার জন্য। এখানেই ঘটে আরেক ঘটনা। মূলত আমি আমার বন্ধুকে ক্যামেরা দিয়ে আমি নিজে রাইডটা চড়তে গিয়েছিলাম, কিন্তু আমি যখন রাইডটা চড়তে যাব, যখনই ঠিক আসল মুহূর্ত আসবে তখনই মূলত আমার বন্ধুদের হাতে ক্যামেরাটা দেওয়া হয়েছিল আমার জীবনের সবচেয়ে। ওরা অন্যান্য সব জায়গায় ভিডিও করেছে, কিন্তু যে জায়গায় ভিডিও করার কথা সেই জায়গায় বাদ দিয়ে। আমি রাইডে চড়ার পরে এই রাইডটা আমার বন্ধু নেয়। এরপর আমরা চলে যাই আরেকটা রাইডে। এই রাইডে প্রথমে আমরা দুই বন্ধু একসাথে যাই, এরপর আমি যাই। এরপর চলে আসে সমুদ্রের ঢেউর মজা নেওয়ার জন্য। এই সমুদ্রের ঢেউটা তৈরি করা হচ্ছিল মেশিনের সাহায্যে। প্রথমে ঢেউ ছিল না, কারণ প্রথমে মানুষ তেমন ছিল না। যখন মানুষ ধীরে ধীরে আসা শুরু করে এই ঢেউর ফিচারটা চালু করা হয়। এই ঢেউটা ছিল অনেক বড় বড় ঢেউ এবং এটা কিন্তু একটা কৃত্রিম ঢেউ। এখানে আমি ঢেউর ধাক্কায় চারদিকে থাকা পাথরের সাথে বাড়ি খেতে খেতে বেঁচেছি। আপনাদের আমি সাজেস্ট করবো, যদি কখনো এমন ঢেউর মধ্যে যান তাহলে অবশ্যই মাঝখানে থাকার চেষ্টা করবেন। আর যারা সাঁতার জানেন না তারা অবশ্যই এখানে যাবেন না, এটা অনেক রিস্কি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।